আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে আমরা যদি কষাই দেখতে পাই এবং কাঁচা গোশত দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাবিরুর রুইয়ার মধ্যে কি উল্লেখ করেছেন আমরা আজকে সেগুলো জানব। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলাম এবং মুসলমানদের উপকারের অর্থে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা যদি বিভিন্ন সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখে থাকি বিভিন্ন প্রকার, আমরা যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে কষাই এবং কষাইখানা স্বপ্নে দেখে থাকি, কাঁচা গোশত স্বপ্নে দেখে থাকি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এর ব্যাখ্যা হলো, যদি কষাই অপরিচিত হয়, যে কষাইকে আমি চিনি না, কখনো দেখিনি, এরকম যদি হয়, তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তাহলে সেই কষাই হলো মালাকুল মউত, অচিরেই স্বপ্নদ্রষ্টার মৃত্যু হতে পারে। কষাই যদি অপরিচিত হয়, তাহলে কষাইকে চিনি না, অপরিচিত একজন কষাই দেখতে পেলাম, তাহলে ধরে নিতে হবে যে সেই কষাইটি হলো মালাকুল মউত, অচিরেই স্বপ্নদ্রষ্টার মৃত্যু হতে পারে। কষাই যদি পরিচিত হয়, তাহলে সেই ক্ষেত্রে খুব একটা এই স্বপ্ন খারাপ নয়, ভালো, এবং আমাদের জন্য খারাপ ব্যাখ্যা বয়ে আনতেছে না। কষাই যদি পরিচিত হয়, তাহলে ভালো বন্ধু এবং সুসময় সামনে অপেক্ষা করতেছে। ভালো বন্ধু পাবো আমরা, যে জীবনে যার দ্বারা উপকার হবে, এরকম ধরনের বন্ধু আমরা পাবো। কষাইয়ের কাছ থেকে যদি কোনো গোশত বা কিছু কিনতে দেখে, এটা ভালো লক্ষণ। সম্পদ হাসিল হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দর স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।